একটা ছোট্ট বাড়ির স্বপ্ন, কিন্তু তার পিছনে বিশাল লড়াই। টাকা কম কিন্তু সাহস কম নেই। সেই সাহসের প্রথম ধাপ এই বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলো তোমাদেরকে আজকে আমার বাড়ির গল্প শোনাই। একটা সময় ভাড়া বাড়ির ছোট্ট একটা ঘরে বসে নিজের একটা বাড়ির স্বপ্ন দেখতাম। কত হিসাব, কত চিন্তা, কত অপমান, সব চুপচাপ সহ্য করেছি। আজ সেই স্বপ্ন শ্বশুর বাড়ির মাটিতেই ধীরে ধীরে দাঁড়িয়ে গেছে। ইট পাথরের এই দেওয়াল শুধু ঘর নয়, এটা আমাদের ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাসের গল্প। টাকা ছিল না খুব বেশি, তবু স্বপ্নটা ছিল খুব বড়। একটু একটু করে জমানো টাকা, অনেক হিসাব, অনেক দোয়া, এই সব দিয়েই আমাদের বাড়ি বানানো শুরু। হয়তো বাড়িটা খুব বড় না, আবার বিশালবহুলও না, কিন্তু এটা আমাদের কষ্টের ফসল, আমাদের স্বপ্নের ঘর। আজ বাড়িটা প্রায় দাঁড়িয়ে গেছে, তবুও একটা বড় কাজ এখনও বাকি আছে, আমাদের বাড়ির ছাদ ঢালাই। এই পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে, তবুও আল্লাহর উপর ভরসা আছে। যে আল্লাহ এত দূর নিয়ে এসছেন, তিনিই একদিন আমাদের এই বাড়ির ছাদও সম্পূর্ণ করে দেবেন। অনেকে হেসেছে, অনেকেই বলেছে হবে না, কিন্তু আমরা জানি স্বপ্ন যদি সত্যি হয় তাহলে কষ্টও একদিন গল্প হয়ে যায়। আজ আমাদের বাড়ির কাজ চলছে, দেওয়াল উঠেছে, ঘর দাঁড়িয়ে আছে, শুধু ছাদ ঢালাই বাকি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেই দিনটাও আসবে। সেই দিন বলবো এটাই আমাদের ছোট্ট স্বপ্নের বাড়ি।